আমরা কোয়েশ্চেন নাম্বার 17টা দেখে নেব। কি বলছে কোয়েশ্চেন নাম্বার 17-এ? আ পয়েন্ট অবজেক্ট ইজ প্লেসড অন দ্য অ্যাক্সিস অফ এ থিন কনভেক্স লেন্স। ওকে, তাহলে শুরুতেই আমাদের কি বলে দেওয়া আছে না, একটা কনভেক্স লেন্সের কথা বলা আছে, যেটা থিন কনভেক্স লেন্স। ওকে, তো থিন কনভেক্স লেন্স কেন বলে দিয়েছে? যাতে করে আমাদের যে বেসিক ফর্মুলা, সেই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল হয়। ওকে, কি বলা আছে? ফোকাল লেন্থ ইকুয়াল টু 0.05 মিটার। তাহলে শুরুতেই কি বলে দিল? কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে 0.05 মিটার। ওকে, যেহেতু কনভেক্স লেন্স, তাই আমরা এখানটাতে কি বলতে পারবো? এর ফোকাল লেন্থ পজিটিভ হবে। ওকে, কি বলা আছে না, দিয়ে বলে দিয়েছে অ্যাট এ ডিস্টেন্স অফ 0.2 মিটার। তার মানে কি, আমাদের এই যে পয়েন্ট অবজেক্টটা ছিল সেটা কোথায় বসানো আছে? দ্যাট হ্যাজ বিন প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 0.2 মিটার ফ্রম দ্য লেন্স। ওকে, তার মানে আমাদের অবজেক্টকে কোথায় বসিয়েছি? এদিকে বসিয়েছি। এটাই তো লেফটে অবজেক্ট বসায়। তাহলে লেফটে অবজেক্ট বসিয়েছি মানে কত আসবে না, মাইনাস দিয়ে ডিনোট করতে হবে। তাহলে তার পজিশন কত এলো না, -0.2 মিটার। ওকে, দ্য ইমেজ ইজ ফর্মড অন দ্য অ্যাক্সিস। ওকে, ইমেজ তো অ্যাক্সিসেই ফর্ম হয়, সেটা আমাদের দেখে নিয়েছি। তো চলো আমরা দেখে নিই যে ইমেজের পজিশানটা কোথায় আসছে। আমাদের কি জানা আছে? লেন্সের ফর্মুলা। তাহলে আমরা লিখে দিই কি, ফ্রম লেন্স ফর্মুলা। লেন্স ফর্মুলা কি বলছে না, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে 1/v ইকুয়াল টু কত চলে আসছে না, 1/u প্লাস 1/f। তাহলে 1/f সেখানটাতে কত দিয়ে দিচ্ছে না, 1/f, এফ ইকুয়াল টু আছে কত, 0.05 মিটার। তাহলে যদি সেটা 0.05 মিটার থাকে, তো 0.05 মিটারটাকে 1/f করে বসাতে গেলে সেটা কত চলে আসছে না, সেটা চলে আসছে আমাদের 100/5। ইউটা এখানটাতে কত আছে, -0.2। তাহলে সেটাকে 1/u বসালে সেটা কত চলে আসছে না, সেটা চলে আসছে -10/2। রাইট, তাহলে এখান থেকে ক্যান্সেল আউট হলে এটা কত চলে আসছে, এটা 20, এটা চলে এলো কত, 5। তাহলে 20 - 5, রাইট, 20 - 5 মানে সেখানটাতে কত চলে এলো, 15 মিটার। তো তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কত চলে আসবে? ভি ইকুয়াল টু চলে আসছে হচ্ছে 1.15 মিটার। ওকে, তাহলে এখান থেকে বেসিক কি জিনিসটা দেখে নিলাম, বেসিক দুটো কথা দেখে নিলাম। সেটা হচ্ছে কি, ইউ ইউ ইকুয়াল টু কত আছে না, ইউ ইকুয়াল টু আছে -0.2 মিটার দূরে। তাহলে ইউ যদি আমাদের -0.2 মিটার হয়, তাহলে সেটাকে আমরা কত লিখবো, -0.2 মানে কত, 2/10। মানে ইউ ইকুয়াল টু বেসিক্যালি আমরা কত বসাতে পারছি, 2/10 মানে -1.5 মিটার। সিমিলারলি আমরা সেখানটা থেকে কি দেখে নিচ্ছি, ভি ভি ইকুয়াল টু কত, প্লাস, সেটা কত, +1/15 মিটার। তাহলে আমাদের পজিশন অফ অবজেক্ট আর পজিশন অফ ইমেজ আমরা এখান থেকে দেখে নিয়েছি। চলো এবারে কোয়েশ্চেনের পরের পার্টে যাই। কি বলছে না, নাও দ্য অবজেক্ট ইজ start to oscillate along the axis with small amplitude of a centimeter. Then what is the amplitude of oscillation of the object? তো এবারে কথা আসছে কি, অসিলেট করতে শুরু করেছে কোন দিক বরাবর না, অ্যালং দ্য অ্যাক্সিস। মানে কি, সে অসিলেট করছে এরকম ভাবে। তো যখন এটা এই অসিলেট করছে মানে কি, সেটা অ্যালং দ্য অ্যাক্সিস অসিলেট করছে। অ্যালং দ্য অ্যাক্সিস অসিলেট করলে সেখান থেকে আমাদের কি করতে হয়, লঙ্গিটিউডিনাল অ্যাম্প্লিফিকেশনের আলোচনা করতে হবে। তো লঙ্গিটিউডিনাল অ্যাম্প্লিফিকেশন আলোচনা করতে গেলে আমাদের কি করতে হয়, dv/du ইকুয়াল টু কত আসে, v²/u²। তাহলে সেখান থেকে আমাদের ডিভি সেটা ইকুয়াল টু কত চলে আসবে না, ডিইউ ইন্টু v²/u²। তাহলে চেঞ্জ ইন অবজেক্ট পজিশন, সেটার অ্যাম্পলিটিউড আমাদের দিয়ে দেওয়া আছে কত না, ক্যাপিটালে। ভি স্কোয়ার মানে কত, 1/15 স্কোয়ার। 1/15 স্কোয়ার মানে কত, 1/225 ডিভাইডেড বাই 1/u²। ইউ কত আছে, 1/15 তার স্কোয়ার, তার সরি 1/5 তার স্কোয়ার মানে কত চলে আসছে, 25/1। তাহলে এটা কাটলে কত চলে এলো, 9, মানে সেটা চলে আসছে কত, a/9 সেন্টিমিটার। তাহলে a/9 সেন্টিমিটার হলে সেটাকে আমরা কত লিখতে পারবো, a/9 ইন্টু 10⁻²² মিটার। তাহলে এখান থেকে আমরা কি ডিনোট করে দিচ্ছি না, ডিভিটা কি, অ্যাম্পলিটিউড অফ অসিলেশন অফ দ্য ইমেজ। ওকে, তাহলে এখান থেকে ডিভি সেটা হচ্ছে কি, অ্যাম্পলিটিউড অফ অসিলেশন কার না, অফ দ্য ইমেজ। রাইট, তার ভ্যালু কত চলে এলো না, a/9 ইন্টু 10⁻² মিটার। রাইট, তাহলে আমাদের এখানে তো অপশানেতে দেখে নিই কোথায় আছে না, এখানেতে আছে সেটা ডি এর দাগের অপশানটাতে সেটাকে দিয়ে দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের এখানটার অ্যান্সার কত চলে আসবে না, 17। আমাদের অপশান করতে দেবো কত না, ডি।
রাইট।